আমি হলাম সমস্ত ফেরেশতাগণদের কমান্ডার, সমস্ত ফেরেশতাগণদের সরদার। আমার নাম হলো জিবরাইল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীর ডান সাইডে ডান হাত ধরে জিবরাইল আলাইহিস সালাম। বন্ধুগণ আবার জিজ্ঞাসা করলেন, বলে আপনি কে বলুন? তিনি উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যখন তো আল্লাহর রাব্বুল আলামিনের যখন হুকুম হয়ে যায় দুনিয়ার মধ্যে পানি বর্ষণ করার জন্য, আমি অন্য কেউ নাই, আমি হলাম মিকাইল আলাইহিস সালাম। বলে জিবরাইল, মিকাইল, তোমরা বলো, প্রথম যে ব্যক্তির উপরে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করা হচ্ছিল সেটা কিসের কারণে? সেটা কিসের কারণে? বাবাজি, ভাই, মা ও বোনেরা, এবার শুনুন মনে যোগ দিয়ে, কিসের কারণে এই ঘটনাগুলো ঘটছিল। তিনারা দুইজন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, প্রথমে একজন ব্যক্তি বসেছিল, তার মাথার উপরে হাতুড়ির বাড়ি এই জন্যে বারবার মারা হতো। তিনারা অন্য কেউ নাই, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না, দুনিয়ার মধ্যে কোনো ভালো কাম করতো না, দুনিয়াতে শুধু গীবত করতো। ওগো আল্লাহ রব্বুল আলামিন, ওগো আল্লাহর নবী, দুজাহানের আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, দুজাহানের আকা, আপনি জেনে নেন সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না, ভালো কাম করতো না, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে সেই ব্যক্তির উপরে এই হাতুড়ি দিয়ে প্রহার করতেই থাকা হবে। বোন, বাবাজি, ভাই, যদি নামাজ না পড়েন, মাথার উপরে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করা হবে, মারা হবে, সর্ব শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার আল্লাহ রব্বুল আলামিন হুকুম দেবে, সঙ্গে সঙ্গে আপনার আমার বডি ঠিক হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর ঘটনা কি বলুন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম বলেন, তারপরে ঘটনা ঘটার কারণ, একজন ব্যক্তি চিত হয়েছিল আর তার বুকের উপরে, মাথার উপরে পাহাড়কে আপনার পাথর দিয়ে প্রহার করা হতো। সেটা কি কারণে শুনলেন? এই জন্য সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত জানতো, কোরআন পড়তে জানতো, কিন্তু কোরআন পড়তো না। এমন দুনিয়াতে মা, বোন, বাবাজি, ভাই আছে, কিছু হোক না হোক, কোরআন পড়তে জানে, কষ্ট করে শিখেছে, কিন্তু কোরআনকে এমন ভাবে শখে সে ভরে রেখেছে, কোনোদিন তেলাওয়াত করবে না। চোখে পড়লে একবার তাও তো মনে আসবে যে তেলাওয়াত করতে হবে, কিন্তু না বের করছে, না তেলাওয়াত করছে। মা বোন, খুব কষ্ট হবে জীবনে। কোরআন শিখলেন কিন্তু পড়তে পারলেন না, তেলাওয়াত করতে পারলেন না, হায় আফসোস। সেই ব্যক্তি চিত হয়ে রয়েছে, তার উপরে পাথরের আঘাত করার কারণ হলো যে সে কোনোদিন তেলাওয়াত জানতো কিন্তু তেলাওয়াত করতো না। বন্ধুগণ, বেরাদার, নবী আবার জিজ্ঞাসা করলেন, বলে, এই আমার সাথী বলো, আর একজন ব্যক্তি যে, কয়েকজন ব্যক্তি যে একটি কলসির মতো ভিতরে পড়ে রয়ে আগুনের মধ্যে আগুনের ফোয়ারা যেমন উঠে আসে, সেই রকম ভাবে যে আগুনের যেমন ফোয়ারা উঠে আসে তেমন লোকগুলো উপরে উঠে আসে, এটার কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, তারা অন্য কোন ব্যক্তি নয় যারা দুনিয়ার মধ্যে জিনার মধ্যে লিপিবদ্ধ থাকতো। কিসের মধ্যে গো? জিনার মধ্যে লিপিবদ্ধ থাকতো। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন সাজা দিলেন, একটি কলসির মতো ভিতরে যার গভীর জায়গা, কিন্তু বেরিয়ে আসার যে মুখ, সেই মুখটা ছিল হালকা, আপনার সরু, যেটা দিয়ে কোনোদিন বেরিয়ে আসতে কেউ পারবে না। তখনই বেরিয়ে আসতে পারবে যখন আল্লাহর হুকুম হবে।
बिरादर मिल्लत इस्लामिया रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के बला हलो या रसूलुल्लाह या हबीबल्लाह नबी गो तारा दुनियार मध्य जिनाते लिपिबद्ध छिलो जेई जन्य आल्लाह रब्बुल आलामीन तादेर जन्य साजा लिपिबद्ध करे दिएছে तादेर जन्य साजा निर्धारित करे दिएছে যতদিন কিয়ামত না হবে তাদেরকে সেই আগুনের মধ্যে রেখে জ্বলন্ত আগুন দিয়ে দিয়ে তাদেরকে সাজা দেওয়া হবে তাদেরকে সাজা দেওয়া হবে বন্ধগণ তারপরে একজন ব্যক্তি রক্তের মধ্যে প্রবাহিত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই ব্যক্তির সাজা হওয়ার কারণ কি তিনারা উত্তরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এই যে একজন ব্যক্তিকে সেই আপনার পচা রক্তের উপরে প্রবাহিত হয়ে আছে নহরের মধ্যে পড়ে রয়েছে সে দুনিয়ার মধ্যে সুদ খেত কি খেত গো সুদ আল্লাহ রব্বুল আলামিন যেটাকে হালাল করেছে সেটাকে খাবে না যেটাকে হারাম করেছে সেটাকে মানুষ পছন্দ করে এই তো দুনিয়ার মানুষের অবস্থা তাকে প্রহার করার কারণ হলো দুনিয়ার মধ্যে সুদ খেত যখন সে ব্যক্তি কিনারায় আছে তার মুখে তার মাথার উপরে তার দেহের উপরে একটি পাথরকে নিক্ষেপ করা হয় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার জন্য এটা সাজা নির্ধারিত করে দিয়েছে যতদিন কিয়ামত না হবে সেই বান্দাকে সেই পচা রক্তের উপরে প্রবাহিত হতে থাকতে হবে ফেরেশতার সাজা ভোগ করতে হবে এক দুই করতে করতে নবী আমার জিজ্ঞাসা করছেন আর এগিয়ে যাচ্ছেন প্রত্যেকটা কথা কিন্তু শুনলে মনে রাখলে খুব কার্যকারী এটা অন্য কোথাও থেকে নয় বুখারী শরীফের হাদিস অনেক লোকে বলে বুখারী ছাড়া আর মুসলিম ছাড়া মানবো না মানেন এটা বুখারীরই গল্প বুখারী শরীফেরই হাদিস ব্রাদার মিল্লাতি ইসলামিয়া নবী আমার জিজ্ঞাসা করলেন গাছের জড়ের কাছে একজন ব্যক্তি বসেছিল সেই ব্যক্তিকে দুইজন উত্তরে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো উনি হলেন কেউ নয় উনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মহব্বতে বলুন নবী আবার জিজ্ঞাসা করলেন একজন বৃদ্ধ লোক যে আপনার বসে আগুন জ্বালাচ্ছিল সেটাকে বন্ধগণ সেটা অন্য কেউ নয় হযরতে আদম আলাইহিস সালাম আর চতুর্দিকে যে বসেছিল সেটা আপনার আমপাকে সেটা অন্য লোকদের বাচ্চারা নবী আমার এক এক করতে করতে ওই ঘরের কথা জিজ্ঞাসা করলেন বলে আমার যে ঘরের মধ্যে প্রবেশ করা হয়েছিল সেই ঘরটি কাদের জন্য সেই ঘরটি কাদের জন্য আল্লাহর নবী কে দো জাহানের আকা মাওলা কে দুইজন ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আর হযরতে মিকাইল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা দুনিয়াতে ভালো আমল করেছে আগো আগো নবী এই ঘরের মধ্যে সেই ভালো আমলদার ব্যক্তিদেরকে রাখা হয়েছে বলে তারপরে যে একটি ঘর ঝলমল ঝলমল করতেছিল সেই ঘরটি কাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন ওগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো যারা দ্বীনে ইসলামের কারণে যারা দ্বীনকে বাঁচানোর কারণে ইয়া রাসূলুল্লাহ শহীদ হয়ে গিয়েছেন সেই নওজওয়ানদের সেই শহীদ গণদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত উজ্জ্বলময় ঘর তৈরি করেছে মহব্বতে বলুন সুবহানাল্লাহ সকলে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন কবি বলছেন কি শুনেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চোখের পলকে লাশ হয় না কেউ মারা গেল একজন ব্যক্তি যে মারা যায় সে তো একজন লাশ
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। একদিন সবারই সময় আসবে গো যে মসজিদে আজকে আমার, কালকে আপনার, আর কারো আওয়াজ হবে। কি হবে? মডেল গ্রামের অমুকের ছেলে অমুক মারা গেছে, হবে না? তাহলে মুআজ্জাজ সামিনে কিরাম বেরাদান ইসলাম, এই জন্য কবি বলছেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিলই বাহাদুরি। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যখন দেখবেন একজন ব্যক্তি খুব শক্তিশালী, একজন ব্যক্তি যদি খুব শক্তিশালী হয় তাহলে তাকে দেখে সবাই মানুষের মনে একটা ভয় থাকে, কিছু বললেই হয়তো মারতে পারে, হয় না গো? এই জন্য কবি বলছেন কি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিলই বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়ায় তুমি রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিলই বাহাদুরি। ভাবনি হাওয়ায় উড়ায় তুমি রঙিন ঘড়ি। সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারিবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার ওই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ভালো লাগছে গো? লাগছে কি? আপনারা পিছন দিকে আপনাদের মনে হয় ভালো লাগে না, লাগছে গো? যদি ভালো লাগে তো ইনশাআল্লাহ আগে চলবে, যদি ভালো না লাগে তো ভালো না লাগলে তো শুনে লাভ দিবে না। তারপর কবি বলছেন কি, দেখুন আজকে আমি আপনি সকলে আছি, যখন একজন মারা যায় তো দেখা যায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসে, আসে না? জানাজাতে শরীক হয় না? তো কবি কি বলছেন শুনুন, যাদের সাথে চলতে তুমি, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। জানি না কোনদিন এই যে আমি আপনাদের সম্মুখে বলছি বাড়ি যেতে পারবো কি পারবো না, আল্লাহ অতটা সময় দিবে কি দিবে না। মা বোন বাবাজি ভাই মনে একটাই কথা রাখবেন, শ্বাস চলছে জীবিত আছি, শ্বাস বন্ধ হলে গল্প শেষ। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে।
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পালকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার ওই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ